আসসালামু আলাইকুম। সময়ের কাজ সময়ে করলেই হয়তো সুন্দর। তাও কিছু করার নেই। দিনের বেলায় তো আর রান্না করতে পারবো না। তাই রাতেই একটু মুরগির মাংস, কিছুটা হাতে মেখে পোয়া মাছ আর হাঁসের ডিম ভুনা করে রেখেছিলাম। দিনের বেলায় তো আর রান্না করার কোনো উপায় নেই। তাই রাতেই রান্না শেষ করে রেখেছি। আর ওদিকে আজকে সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে এসেছি। আজকে ওদের ক্লাস পার্টি ছিল। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবসময় তো পরীক্ষার আগে ক্লাস পার্টি হয়। এবারই ক্লাস পার্টিটা পরীক্ষার পরে হয়েছে আমাদের। তো বাচ্চাদের আসলে আনন্দের কোনো সীমা ছিল না। ওরা এমনিতেও খুব খুশি থাকে ক্লাস পার্টির দিন। কিন্তু যেহেতু পরীক্ষার চিন্তা ছিল না, তাই মনে হয় আনন্দটা ওদের জন্য দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর ওদিকে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সবাই মিলেমিশে যেন একদম একাকার হয়ে গিয়েছিল আনন্দে। তো আমাদেরও খুব ভালো লাগছিল দেখতে। আর ছেলের আজকে ক্লাস সাজানোর ছিল। তো ও খুব সকালেই চলে এসেছিল ওদের ক্লাসরুমটাকে সাজাতে। ওরা আরও বেশ কয়েকটা বন্ধু মিলে। কিন্তু মেয়েরা তো এমনিতেই পড়ি, আমাদের পরিগুলো আরও সেজেগুজে আরও পরি সাজছিল। তো তারা সবসময় সাজগোজ নিয়েই মনে হয় ব্যস্ত থাকে। তো মাশাল্লাহ ওদেরকে দেখে খুব ভালো লাগছিল, এতটাই সুন্দর লাগছিল, খুব আনন্দ করছিল আমাদের মেয়েগুলো। অনেকে তো একদম শাড়ি টাড়ি পরে এসেছে, একদম মা মা লাগছিল যেন ওদের দেখে। মনেই হচ্ছিল না ওরা 4-5-এর বাচ্চা বা 8-9-এর বাচ্চা। যাই হোক, খুব ভালো লাগছিল ওদেরকে দেখে। আর ওদিকে আমাদের যে ছেলে বাচ্চারা আছে, আমাদের বাবারা তো একদমই, তারা ডান্সের নামে কোনো কিছুই নেই, একটু লাফালাফি এই সেই। কিছু সময় তো ওরা থেমেই ছিল একদম। তো তখন স্যার বলছিল যে যদি ছেলেরা নাচানাচি না করো তাহলে কিন্তু আমি অ্যাসাইনমেন্টের থেকে 2 নাম্বার কেটে দিব। এইটা বলার সাথে সাথেই আমাদের ছেলেরা খুব নাচানাচি শুরু করে দিল। আসলে শাসন তাকেই মানায় যে আদর করে। তো শিক্ষকদের এই ব্যবহারগুলো দেখে খুব ভালো লাগছিল। তারাও সন্তানদের সাথে খুব মিলেমিশে খুব আনন্দ করছিল আমাদের সন্তানদের সাথে। যাই হোক, এর মধ্যেই আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।